আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা। আজকে একটা কথা বলতে চাই, কথাটা শুনবেন মনোযোগ দিয়ে। এই দুনিয়াতে কিছু কিছু বিচারক আছে যারা মানুষের বিচার করে, তাদেরকে আমরা বিচারক বলি। যেমন জ্ঞানী যারা, তাদেরকেও বিচারক বলি। কারণ ছোটবেলায় দেখছি মুরব্বীরা যখন কেউ বিচার করতো, তা দুই দলের সামনে রাইখা বিচার করত। যে অপরাধী, তা যতটুকু সাজা, ক্ষমার যোগ্য হলে ক্ষমা করতো, সাজার যোগ্য হলে সাজাও দিত। কিন্তু বর্তমান যুগে কিছু কিছু বিচারক আসছে, যেমন একজনে যা বিচার দিতেছে যে অমুক খুব খারাপ, ভালো না, ওনার অনেক অপরাধ। এখন বিচারক কইতাছে কি, ও খারাপ, ঠিক আছে, তুমি ওরে বাদ দিয়ে চলো, তুমি ওর লগে চলো, কে তোমার মতো চলি, তুমি চলো। তো একে একে কয়েকবারেই এই বিচারকের কাছে সেই বিচার যায়, সেই লোকটা খারাপ, ও ভালো না, ও খুব খারাপ। আমার কথা হলো, বিচারক তো সেই ব্যক্তি, যে ব্যক্তি দুই পক্ষের কথা শুনে, দুই পক্ষের কথা শুনে রায় দেয়। আর যে এক পক্ষের কথা শুনে রায়, কারণ সে নিজের টানাটা টানে, যে তার বিচার দেয় সে তো তারই সঙ্গ, আর যে অপরাধী সে তো তার তো সঙ্গ না। তার যদি সঙ্গ হইতো, সে অবশ্যই ডাক দিত, এই তুই অপরাধ করছিস, তুই কী করছিস, এটা করছিস, ওইটা করছিস, আয় তো দেখি কী হয়েছে তোমার, তোমার নামে এত রিপোর্ট কে। না, ডাকে না। না ডাকে কি করে, ওই যে অপরাধী মানে যে বিচার দেয় সেই তারে বুঝায়, ওর লোকে চইল না, ওর কথা হইল না, ওর পাশে থাইকো না, ও খারাপ। এইটা কয়া কি করলো, দুইজনের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করলো। দ্বন্দ্ব সৃষ্টি করলো, দুইজনে দুই জায়গায় রাখলো। কিন্তু সঠিক যদি বিচারক হইতো, তাহলে কোনো দিন এক পক্ষে বিচার করতো না, দুই পক্ষ একখানে কইরা, দুই পক্ষে ডাইকা সে অপরাধ করছে কি না জাস্টিফাই কইরা তার বিচার করত। তাই বলি, কিছু কিছু মানুষের শুধু ক্ষমতা চায়, আর ভালোদেরকে দোষী বানায়, আর দোষীদেরকে নির্দোষী বানায় দল গঠন করে নিজের আয়ত্তে আনে। হ্যাঁ, তা আমি এই কথা বলতেছি কোনো নেতার না, বিষয় না, কোনো অন্য কোনো বিষয় না, একটা পারিবারিক বিষয়। মানে এরকম ঘটে, এরকম হয়, আমার জীবন হয়েছে, তাই আমার মন থেকে আসলো আপনাদের কাছে একটু শেয়ার করা। যদি ভালো লাগে কমেন্টে জানাইবেন।